এ পর্যায়ে আমরা অনুশীলনী 1 এর ক নম্বর কোশ্চেনের সমাধান করব। তো কোশ্চেনটা এরকম, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর যে কোশ্চেনটা আছে x belongs to n such that x স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং x কিউব লেস দ্যান 130। অর্থাৎ এখানে আমাদের যেটা দেওয়া আছে x belongs to n, অর্থাৎ x এর ভ্যালু কি হবে, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হবে। এবং আরো দুইটা কন্ডিশন আছে, সেটা কি, x স্কয়ার করলে 9 থেকে বড় হবে এবং x কিউব করলে 130 থেকে ছোট হবে। অর্থাৎ এখান থেকে আমাদের এই তিনটা কন্ডিশনই আমাদের যে যে ভ্যালুগুলোর ক্ষেত্রে স্যাটিসফাই করতেছে ওই ভ্যালুগুলার আমাদের প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এট ফার্স্ট আমাদের যে কন্ডিশন আছে সেটা হচ্ছে x বিলংস টু n, অর্থাৎ x এর ভ্যালু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, জিরোর পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। জিরোর পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে প্রথম যে কন্ডিশন আছে ওই অনুযায়ী আমরা এখন ভ্যালু বের করে ফেলি। তাহলে প্রথম যে কন্ডিশন আছে ওটা কি, ন্যাচারাল নাম্বার হবে, স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে স্বাভাবিক সংখ্যার সেটগুলো এগুলো আগে আমরা লিখে ফেলি, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো, স্বাভাবিক সংখ্যা হচ্ছে জিরোর পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে জিরোর পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে কি কি পড়তেছে, জিরোর পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে 1 পড়তেছে, জিরোর পরে ধনাত্মক অখণ্ড, 2 পড়তেছে, 3 পড়তেছে, 4 পড়তেছে, 5 পড়তেছে, 6 পড়তেছে, এরকম করে চিরকাল যেগুলো চলতে থাকবে ওগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ n এর ভ্যালু, ন্যাচারাল নাম্বার ভ্যালু, অর্থাৎ x এর ভ্যালু। হ্যাঁ, তাহলে x এর ভ্যালুগুলো এগুলো হইতে পারে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালুগুলো শুধু ন্যাচারাল নাম্বার হইলে হবে না, এর পাশাপাশি আর কি হইতে পারে, 9 থেকে বড় x স্কয়ারের ভ্যালু হবে এবং হচ্ছে 130 থেকে ছোট হবে x কিউবের ভ্যালু। অর্থাৎ এখানে x এর যে ভ্যালুগুলা ওই কন্ডিশন দুটাকে স্যাটিসফাই করবে, সেই x এর ভ্যালুগুলা প্রাপ্ত সেটের ভ্যালু হবে। একবার রিক্যাপ করি, x এর যে ভ্যালুগুলা ওই দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করবে, x এর শেষে ভ্যালুগুলা প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে আমরা গণ্য করব। তাহলে এট ফার্স্ট আমাদের x এর ভ্যালুগুলা ওই দুটো কন্ডিশনে বসাই দেখি, হ্যাঁ, কোনগুলো স্যাটিসফাই করতেছে। তাহলে চলো শুরু করে দিই। তাহলে আমরা প্রথমে x = 1 নিয়ে কাজ করব। তাহলে x = 1 হলে, হ্যাঁ, আমরা প্রথম কন্ডিশনে বসাই দিই, অর্থাৎ x স্কয়ার গ্রেটার দ্যান 9 এ এট ফার্স্ট 1 বসাই। তাহলে দেখো x = 1 হলে ওই কন্ডিশনে যদি বসাও, হ্যাঁ, x = কত, 1, তাহলে এখানে বসাও 1 স্কয়ার আসতেছে, 1 স্কয়ার করলে 9, যেটা সরি 1, যেটা আমাদের 9 থেকে বড় হচ্ছে না, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না। এরপর আসো x = 2 আমরা ফার্স্ট কন্ডিশনে বসাই দেখি। তাহলে x = 2 হলে x স্কয়ার কত হবে, তাহলে x এর ভ্যালু যেহেতু 2, তাহলে 2 এর উপর স্কয়ার, যেটা ক্যালকুলেশন করলে আমাদের 4 আসতেছে, এটা 9 থেকে বড় হচ্ছে না, এটাকেও আমাদের স্যাটিসফাই করতেছে না। এরপর আসো x = 3 নিয়ে কাজ করি। হ্যাঁ, x = 3 হলে আমরা যদি প্রথম কন্ডিশনে বসাই, ঠিক আছে, x স্কয়ার কত হবে, x = 3 হলে 3 এর উপর স্কয়ার, যেটা ক্যালকুলেট করলে 9 আসতেছে, যেটাও আমাদের 9 থেকে বড় হচ্ছে না। হ্যাঁ, এরপর আসো x = 4 নিয়ে কাজ করি। x = 4 হলে x স্কয়ার কত হবে, x এর ভ্যালু 4 বসাও, তাহলে 4 এর উপর স্কয়ার 16, এটা আমাদের 9 থেকে বড় হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। এরপর আসো x এর ভ্যালু আমরা 5 নিয়ে কাজ করব। তাহলে x = 5 হলে x স্কয়ার কত আসছে, 5 এর উপর স্কয়ার, 5 5 25, যেটাও আমাদের 9 থেকে বড় হচ্ছে। এরপর আসো x = 6 হলে, তাহলে x স্কয়ার কত হবে, 6 এর উপর স্কয়ার, 6 6 36, যেটাও আমাদের 9 থেকে বড় হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কতটুকু ভ্যালু নিতে পারি, এখানে তো অসংখ্য ভ্যালু নেওয়া যাবে, তো আমরা সবগুলো ভ্যালু নিব না, আপাতত এই পর্যন্ত নিয়ে রাখি। তারপর সেকেন্ড কন্ডিশনে x এর এই ভ্যালুগুলো বসাই দেখি সাপোর্ট করে কিনা, সেকেন্ড কন্ডিশনে x এর এই ভ্যালুগুলো বসাই দেখি স্যাটিসফাই করে কিনা। চলো, এবং x = 1 হলে সেকেন্ড কন্ডিশনে বসা 1, তাহলে এখানে x কিউব, অর্থাৎ x এর ভ্যালু যেহেতু 1, তাহলে 1 কিউব হবে, এটা ক্যালকুলেট করলে 1 হয়, এটা আমাদের 130 থেকে তোমার ছোট হচ্ছে। এরপর আসো, এরপর হচ্ছে x এর ভ্যালু 2, সেকেন্ড কন্ডিশনে বসাও, x কিউব = তোমার হচ্ছে 2 কিউব, যেটা ক্যালকুলেট করলে 8 আসতেছে, এটা 130 থেকে ছোট হচ্ছে। এরপর আসো আমাদের x = 3, সেকেন্ড কন্ডিশনে বসাও, তাহলে x = এখানে যদি 3 বসাও, তাহলে 3 কিউব হবে, এটা ক্যালকুলেট করলে 27 হয়, 130 থেকে ছোট আসতেছে। এবং পরের ভ্যালুটা বসাও, অর্থাৎ x এর ভ্যালু 4, সেকেন্ড কন্ডিশনে বসাও, তাহলে এখান থেকে x কিউব কত, 4 এর উপর কিউব, যেটা ক্যালকুলেট করলে 64 আসতেছে, যেটা আমাদের 130 থেকে ছোট হচ্ছে। এরপর আসো x এর ভ্যালু আমরা 5 বসাই দেখি। তাহলে x এর ভ্যালু যদি 5 ওখানে বসাও সেকেন্ড কন্ডিশন, তাহলে 5 এর উপর কিউব, এটা ক্যালকুলেট করলে 125, এটাও 130 থেকে আমাদের ছোট হচ্ছে। হ্যাঁ, এরপর আসো x এর ভ্যালু 6, সেকেন্ড কন্ডিশনে বসাও,
এক্স ইকুয়াল টু 6 হলে এক্স কিউব কত আসতেছে, তাহলে 6 এর উপর কিউব, যেটা ক্যালকুলেট করলে 216, এটা 130 থেকে তোমার কি হচ্ছে না, ছোট হচ্ছে না। এরপরে যদি এক্স এর ভ্যালু এখানে 7 বসাও তাও সাপোর্ট করবে না দ্বিতীয় কন্ডিশনে, 8 বসালেও সাপোর্ট করবে না, তাহলে আমরা এই পর্যন্ত রেখে দিব। ব্যাকগুলো যেহেতু সাপোর্ট করবে না সেহেতু এই পর্যন্ত রেখে দিব। এখন আমাদের শর্ত কি দিছিল, এক্স এর ন্যাচারাল নাম্বারগুলো দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করলে ওই ভ্যালুগুলোই আমরা প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে গণ্য করব। তাহলে এক্স এর কোন কোন ভ্যালুগুলো দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করছে, এক্স এর কোন কোন ভ্যালুগুলো দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করছে, এই ভ্যালুটা সাপোর্ট করছে দুইটা কন্ডিশনে, দেখো এক্স ইকুয়াল টু 1 এখানে সাপোর্ট করে নাই, ওখানে করছে, তাহলে এটা আমাদের নেওয়া যাবে না, অর্থাৎ এক্স এর ভ্যালু 1 হবে না। তারপর আসো এক্স ইকুয়াল টু 2, দুইটা কন্ডিশনে সাপোর্ট করে নাই, এটাতে সাপোর্ট করে নাই, ওটাতে করছে, তাহলে এটাও আমরা নিতে পারবো না। এক্স এর ভ্যালু 3, এই কন্ডিশনে সাপোর্ট করে নাই, ওখানে সাপোর্ট করছে, দুইটাতেই সাপোর্ট করে নাই যেহেতু, সেহেতু এক্স এর ভ্যালু 3 নিতে পারবো না। এরপর আসো 4 দুইটা কন্ডিশনেই সাপোর্ট করছে, তাহলে এটা আমরা একটা নিতে পারবো। হ্যাঁ, এরপর আসো এক্স ইকুয়াল টু 5, দুইটা কন্ডিশনে সাপোর্ট করছে, এটাতেও করছে ওটাতেও করছে, তাহলে এটাও আমরা নিতে পারবো। এরপর আসো এক্স এর ভ্যালু 6, দুইটা কন্ডিশনে সাপোর্ট করছে, করে নাই, এটাতে করছে ওইটাতে করে নাই, তাহলে এটা আমরা নিতে পারবো না। এরপরে তারপরেও যদি আমরা 7 নিতাম 8 নিতাম, তারপরেও হচ্ছে এই কন্ডিশনে সাপোর্ট করতো না, একটু আগে বলছিলাম, তাহলে আমাদের জাস্ট এই দুইটা ভ্যালু হচ্ছে প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে গণ্য হবে, কারণ এই দুটা ভ্যালুই হচ্ছে দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে। এখান থেকে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট, নির্ণেয় সেট, ঠিক আছে, নির্ণেয় সেটের ভ্যালু কত আসতেছে আমাদের, এক্স এর ভ্যালু 4 আর 6, সরি এক্স এর ভ্যালু 4 আর 5 আসছে, এখানে 4,5, এটাই আমাদের তোমার অ্যান্সার হিসেবে গণ্য হবে। এভাবেই আমাদের কি করতে হবে, তোমার কোশ্চেনটার সমাধান করতে হবে। এই পর্যায়ে আমরা অনুশীলনী 1 এর খ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, x belongs to z such that x square greater than 5 এবং x cube less or equal 36। অর্থাৎ এখানে আমাদের গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে, সেখান থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তো গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি দেখছি, সেটের তোমার হচ্ছে কন্ডিশনগুলো দেওয়া থাকে। তো এখানে গঠন পদ্ধতির ক্ষেত্রে কি কন্ডিশন দেওয়া আছে, x belongs to z দেওয়া আছে, অর্থাৎ x এর ভ্যালু আমাদের কি হবে, পূর্ণ সংখ্যার সেট হবে। তো শুধু পূর্ণ সংখ্যার সেট হলে হবে না, তার পাশাপাশি আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার এর ভ্যালু আমাদের 5 থেকে বড়, এক্স স্কোয়ার এর ভ্যালু 5 থেকে বড়, এবং তার সাথে সাথে এক্স কিউব এর ভ্যালু 36 এর সমান অথবা 36 থেকে ছোট। তো এট ফার্স্ট আমাদের তোমার এক্স বিলংস টু জেড, অর্থাৎ হচ্ছে এক্স এর যেসব ভ্যালু পূর্ণ সংখ্যার সেট, ওগুলো নিয়ে আগে ডিফাইন করে ফেলি। পূর্ণ সংখ্যা কি, 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা এট ফার্স্ট পূর্ণ সংখ্যা কোনগুলো সেগুলো একটু ডিফাইন করে ফেলি। তাহলে দেখো পূর্ণ সংখ্যার সেট কোনগুলো হচ্ছে, পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট কোনগুলো, 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা, 0 সহ ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা, এবং 0 সহ ঋণাত্মক অখণ্ড সংখ্যা, 0 সহ ঋণাত্মক অখণ্ড সংখ্যা, এগুলো পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ 0 সহ ধনাত্মক অখণ্ড সংখ্যা পজিটিভের দিকে যেগুলো চিরকাল চলতে থাকবে, এবং 0 সহ নেগেটিভ অখণ্ড সংখ্যা যেগুলো নেগেটিভের দিকে চিরকাল চলতে থাকবে, ওগুলোই আমাদের পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু পূর্ণ সংখ্যার সেট হইলে হবে না, তার পাশাপাশি আমাদের এই দুইটা কন্ডিশনে এক্স এর এই ভ্যালুগুলা, এক্স এর এই ভ্যালুগুলা এই দুইটা কন্ডিশনে বসাই দেখব, এক্স এর যে যে ভ্যালুগুলা ওই দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, এক্স এর সেই ভ্যালুগুলো আমাদের প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে গণ্য করতে হবে। আরেকবার রিক্যাপ করতেছি, এক্স এর যে যে ভ্যালুগুলা ওই দুইটা কন্ডিশনে বসাই দেখব যে এক্স এর যে যে ভ্যালুগুলো ওই দুটো কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, এক্স এর সেই ভ্যালুগুলাই আমাদের প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে কাউন্ট হবে। এট ফার্স্ট আমরা এক্স এর ভ্যালুগুলো ফার্স্ট কন্ডিশনে বসাই দেখি, তারপর ধাপে ধাপে সেকেন্ড কন্ডিশনে বসাই দেখব যে কোনগুলো স্যাটিসফাই করতেছে। চলো এক্স এর ভ্যালুগুলো এট ফার্স্ট কন্ডিশনে, অর্থাৎ এক্স স্কয়ার গ্রেটার দেন 5 এই জায়গায় বসাই দেখি। দেখো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু 0 নিয়ে কাজ করি। এট ফার্স্ট এখান থেকে লিখতে পারবো এক্স ইকুয়াল টু 0 হলে ফার্স্ট কন্ডিশনে বসাও এক্স স্কয়ার ইকুয়াল টু 0 এর উপর স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে 0 হয়, এটা 5 থেকে বড় হচ্ছে না। এরপর আসো x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 নিয়ে কাজ করি, প্লাস 1 মাইনাস 1 দুটো একসাথে নিয়ে কাজ করি। x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এর উপর স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে, প্লাস এর 1 এর উপর স্কয়ার করলেও প্লাস 1 আসতেছে, মাইনাস 1 এর উপর স্কয়ার করলে প্লাস 1 আসতেছে, আলটিমেটলি প্লাস 1।
যেটা আমাদের 5 থেকে বড় হচ্ছে না। এরপর এক্স এর ভ্যালু প্লাস মাইনাস 2 নিয়ে কাজ করব। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে ফার্স্ট কন্ডিশনে বসাই দেখি, এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2 তার উপর স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে 2 আসে, এটাও আমাদের 5 থেকে বড় হচ্ছে না। এরপর আসো এক্স ইকুয়াল টু, সরি এখানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, হ্যাঁ। এরপর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 নিয়ে কাজ করি, এটা ফার্স্ট কন্ডিশনে বসাই দেখি। এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে, প্লাস মাইনাস 3 এর উপর স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে, 3 3 কে 9, প্লাস 3 এর উপর স্কোয়ার করলেও 9 আসে, মাইনাস 3 এর উপর স্কোয়ার করলেও 9 আসে, আলটিমেটলি 9 আসে। এটা আমাদের 5 থেকে বড় হচ্ছে সম্ভব। এরপর আসো এক্স ইকুয়াল টু প্লাস 4 নিয়ে কাজ করি। এক্স ইকুয়াল টু প্লাস 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস 4 এর উপর স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে 16 হয়, যেটা 5 থেকে বড় হচ্ছে। এরপর আসো এক্স ইকুয়াল টু 5 হলে কন্ডিশনে বসাই ফার্স্ট, এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস 5 এর উপর স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে, 25 আসতেছে, যেটা আমাদের 5 থেকে বড় হচ্ছে। এরপর 6 বসাইলেও কন্ডিশনে স্যাটিসফাই করবে, এক্স এর পজিটিভ ভ্যালু 7 বসাইলেও স্যাটিসফাই করবে, অর্থাৎ এক্স এর পজিটিভ দিকে বাকি ভ্যালুগুলো স্যাটিসফাই করবে। আপাতত আমরা এই পর্যন্ত রাখি। এরপর এক্স এর নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করি। তাহলে এক্স এর নেগেটিভ ভ্যালু আমরা কত নিয়েছি লাস্ট, -3। এরপর এক্স এর নেগেটিভ ভ্যালু -4 নিয়ে কাজ করি এখানে। তাহলে এক্স এর নেগেটিভ ভ্যালু -4 যদি ফার্স্ট কন্ডিশনে বসাই, দেখো কত আসে, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 এর উপর স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে 16, 5 থেকে বড় হচ্ছে। এক্স এর নেগেটিভ ভ্যালু -5 নিয়ে কাজ করি, ফার্স্ট কন্ডিশনে বসাই দেখি, -5 এর উপর স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে 25, 5 থেকে বড় হচ্ছে। এরপর নেগেটিভ ভ্যালু -6, -7, -8 এরকম করে চিরকাল মাইনাসের দিকে যে ভ্যালুগুলোই ফার্স্ট কন্ডিশনে বসাবা ওই ভ্যালুগুলোই গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা এই পর্যন্ত আপাতত রেখি। এখন এক্স এর এই ভ্যালুগুলা সেকেন্ড কন্ডিশনে বসাই দেখি যে এক্স এর কোন কোন ভ্যালু সেকেন্ড কন্ডিশনে স্যাটিসফাই করতেছে। এবং তোমার এক্স ইকুয়াল টু কত, 0, সেকেন্ড কন্ডিশনে বসাও। সেকেন্ড কন্ডিশন কি ছিল, এক্স কিউব ইকুয়াল টু 0 এর উপর কিউব, যেটা ক্যালকুলেশন করলে 0 হয়, এটা আমাদের 36 থেকে ছোট হচ্ছে। এবং এরপরে এক্স এর ভ্যালু +-1 সেকেন্ড কন্ডিশনে বসাও। তাহলে +-1 যদি সেকেন্ড কন্ডিশনে বসাই, ক্যালকুলেশন করলে কত আসতেছে, তাহলে +1 এর উপর কিউব করলে +1 আসতেছে, -1 এর উপর কিউব করলে -1 আসতেছে, আলটিমেটলি +-1, যেটা আমাদের 36 থেকে ছোট সম্ভব হচ্ছে। এরপর আসো এক্স এর ভ্যালু +-2 নিয়ে কাজ করি। তাহলে এক্স এর ভ্যালু +-2 সেকেন্ড কন্ডিশনে বসাই, +-2 সেকেন্ড কন্ডিশনে বসাইলে আমাদের আসতেছে +2 এর উপর কিউব করলে +8, -2 এর উপর কিউব করলে -8, আলটিমেটলি +-8, যেটা আমাদের 36 থেকে ছোট হচ্ছে। এরপর এক্স এর ভ্যালু +-3 বসাই দেখি, এক্স কিউব ইকুয়াল টু কত, +-3 এর উপর কিউব, +27, -27, যেটা আমাদের স্যাটিসফাই করতেছে। এরপর তোমার এক্স এর ভ্যালু +4 নিয়ে কাজ করি। +4 যদি সেকেন্ড কন্ডিশনে বসাই, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের 64, এটা আমাদের এখানে 36 থেকে ছোট অথবা সমান হচ্ছে না। এক্স ইকুয়াল টু +5 নিয়ে বসাই, এক্স ইকুয়াল টু +5 সেকেন্ড কন্ডিশনে যদি বসাই 125, এটাও আমাদের 36 এর সমান বা 36 থেকে ছোট হচ্ছে না। অর্থাৎ এক্স এর পজিটিভ ভ্যালু +5 এর পর +6, +7, +8 এরকম যেটাই বসাও তোমার আর সাপোর্ট করবে না, ঠিক আছে। এরপর আসো এক্স এর ভ্যালু -4 নিয়ে বসাই, এক্স এর ভ্যালু -4 যদি কন্ডিশনে বসাই, -4 এর উপর কিউব -64, এটা আমাদের স্যাটিসফাই করতেছে, 36 থেকে ছোট হচ্ছে। এরপর -5 নিয়ে বসাই, এক্স এর ভ্যালু -5 বসাইলে -125, এটা আমাদের 36 থেকে ছোট হচ্ছে।
তাহলে এক্স এর ভ্যালু -6 -7 এরকম মাইনাসের দিকে চিরকাল যেগুলো চলতেছে ওগুলো যদি সেকেন্ড কন্ডিশনে বসাও তাহলে স্যাটিসফাই করবে, তাহলে আমাদের আর বসানোর দরকার নেই। এখন আমরা চেক করে দেখি যে এক্স এর কোন কোন ভ্যালু অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটের কোন কোন ভ্যালু দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে। এক্স এর যে ভ্যালু দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করবে ওই ভ্যালুগুলো আমরা অ্যান্সার হিসেবে কাউন্ট করব, গণ্য করব। দেখো x = 0 এই কন্ডিশনে স্যাটিসফাই করতেছে না, ওই কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, অর্থাৎ দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে না, এই ভ্যালুটা আমরা নিতে পারবো না। +-1 এটাতে করতেছে না, ওইটাতে করতেছে, তাহলে এটা আমরা নিতে পারবো না। +-2 এটাতে করতেছে না, ওটাতে করতেছে, তাহলে এটা আমরা নিতে পারবো না। x এর ভ্যালু +-3 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, তাহলে এই ভ্যালুটা আমরা নিতে পারবো। কেন? দুইটা কন্ডিশনে আমাদের স্যাটিসফাই করতেছে। +4 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে না, এই কন্ডিশনে করতেছে, ওই কন্ডিশনে করতেছে না, তাহলে যেহেতু দুইটা কন্ডিশনে করতেছে না +4 এটা আমরা নিতে পারবো না। +5 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে না, এটা নিতে পারবো না। -4 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, তাহলে এটা আমরা নিতে পারবো। -5 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, ঠিক আছে, -5 কি দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, তাহলে নিতে পারবো। -6 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করবে, -7 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করবে, এরকম করে মাইনাসের দিকে যেসব ভ্যালু আছে সবগুলোই দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করবে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কয়টা হলো? x = +-3, x = -4, x = -5, x = -6, এরপরে মাইনাসের দিকে সব ভ্যালুগুলো স্যাটিসফাই করবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব নিম্ন সেট +-3, -4, -5 এরকম মাইনাসের দিকে যেসব ভ্যালু নিবা সবগুলো আমাদের স্যাটিসফাই করবে, এটাই আমাদের অ্যান্সার হিসেবে গণ্য হবে। এ পর্যায়ে আমরা অনুশীলনী 1 এর গ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো সেট যেটা দেওয়া আছে x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, অর্থাৎ এখানে আমাদের গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে, সেখান থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তাহলে গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, সেটের আমাদের কন্ডিশন দেওয়া থাকবে। তাহলে এই সেটের উপর কি কন্ডিশন দেওয়া আছে দেখো তো, এই সেটের উপর আমাদের কি কন্ডিশন দেওয়া আছে, x belongs to n, ঠিক আছে, অর্থাৎ x আমাদের ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হবে। তার পাশাপাশি আর কি বলছে, তোমার x 36 এর গুণনীয়ক, অর্থাৎ x তোমার হচ্ছে 36 এর গুণনীয়ক স্বাভাবিক সংখ্যা হবে। তার পাশাপাশি আর একটা কন্ডিশন আছে, সেটা 6 এর গুণিতক স্বাভাবিক সংখ্যা হবে। অর্থাৎ এট ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের স্বাভাবিক সংখ্যা ডিফাইন করতে হবে, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেগুলো এট ফার্স্ট ডিফাইন করে ফেলতে হবে। তারপর আমাদের তোমার হচ্ছে x 36 এর গুণনীয়ক, অর্থাৎ 36 এর গুণনীয়কের স্বাভাবিক সংখ্যাগুলো বের করব এবং হচ্ছে 6 এর গুণিতকের স্বাভাবিক সংখ্যা বের করব। তারপর ওই দুইটা আমাদের তোমার হচ্ছে কি করে দিব, তোমার ইন্টারসেকশন করে দিব, অর্থাৎ ওই দুইটার মধ্যে কমন যে উপাদানগুলো আছে ওগুলোই আমাদের প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে আমরা কাউন্ট করব। আরেকবার রিক্যাপ করি, আমরা এট ফার্স্ট কি করব, তোমার হচ্ছে 36 এর গুণনীয়ক সমূহ যেগুলো আছে ওগুলো বের করব, তারপর হচ্ছে 6 এর গুণিতক সমূহ বের করব, তারপর ওই দুইটার মধ্যে কমন যে উপাদানগুলো আছে ওগুলোই আমাদের প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে কাউন্ট হবে। এট ফার্স্ট আমরা কি করব, x হচ্ছে ন্যাচারাল নাম্বার, এগুলো আগে ডিফাইন করে ফেলি। ন্যাচারাল নাম্বার কোনগুলো, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সেটগুলো আমরা এট ফার্স্ট ডিফাইন করে ফেলি। স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো, 0 পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে 0 পরের ধনাত্মক অখণ্ড সংখ্যা কি কি, 0 পরের ধনাত্মক অখণ্ড 1, 0 পরের ধনাত্মক অখণ্ড 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে আমার যেগুলো চিরকাল চলতে থাকবে ওগুলোই 0 পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। এরপরে আমাদের কি করতে হবে, 36 এর গুণনীয়ক সমূহ আমাদের বের করতে হবে। তাহলে দেখো 36 এর গুণনীয়ক সমূহ এবং সেগুলো অবশ্যই আমাদের স্বাভাবিক সংখ্যা হইতে হবে। তাহলে 36 এর গুণনীয়ক সমূহ, 36 এর গুণনীয়ক সমূহ আমরা এট ফার্স্ট বের করে ফেলি। গুণনীয়ক সমূহ কি, গুণনীয়ক সমূহ কি, যেসব সংখ্যা দিয়ে 36 কে ভাগ করা যাবে, যেসব সংখ্যা দিয়ে 36 কে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলি আমাদের 36 এর গুণনীয়ক। কোন সংখ্যাগুলো দিয়ে 36 কে ভাগ করা যায়, 1 দিয়ে যাচ্ছে 36 কে ভাগ করা, 1 × 36 করলে 36 হচ্ছে,
তাহলে 1 এবং 36 উভয়ই আমাদের 36-এর গুণনীয়ক। এরপর আসো 2 দিয়ে 36-কে ভাগ করা যাচ্ছে, 2 × 18, তাহলে 2 আর 18 উভয়ই 36-এর গুণনীয়ক। এরপর আসো 3 দিয়ে যাচ্ছে, 3 × 12 করলে 36, 3 আর 12 উভয়ই 36-এর গুণনীয়ক। এরপর আসো 4 এবং 9 উভয়ই 36-এর গুণনীয়ক। তারপর 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে, 6 × 6 করলে 36, আর কোনো সংখ্যা দিয়েই 36-কে ভাগ করা যাচ্ছে না। তাহলে 36-এর গুণনীয়ক সমূহ স্বাভাবিক সংখ্যার সেট কি কি আসতেছে? 1 2 3 4 6 9 12 18 36। এখান থেকে আমরা এইটুকু এনশিওর হইতে পারতেছি 36 এর গুণনীয়ক সমূহের সেট, গুণনীয়ক সমূহের সেট কোনগুলো বের হয়েছে? আমাদের বের হয়েছে 1 2 3 4 6 9 12 18 এবং 36। তারপর আমাদের কি বলছে কোশ্চিনে? তারপর আমাদের বলছে 6 এর গুণিতক বের করতে হবে এবং সেগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট হইতে হবে। তাহলে আমরা এখন 6 এর গুণিতক সমূহ কোনগুলো সেগুলো এট ফার্স্ট বের করে ফেলি। এখান থেকে আমরা লিখতেছি 6 এর গুণিতক সমূহের সেট। তাহলে 6 এর গুণিতক সমূহ কোনগুলো? গুণিতক গুণিতক কি জিনিস একটু আগে কি বলছিলাম তোমার? 6 এর ঘরের নামাতা পড়লে যে সংখ্যাগুলো পাওয়া যায় ওগুলোই 6 এর গুণিতক। 6 এর ঘরের নামাতা পড়লে যে সংখ্যাগুলো পাওয়া যায় ওগুলো 6 এর গুণিতক। তাহলে 6 এর ঘরের নামাতা পড়ো, কি কি সংখ্যা পাবা? 6 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এরকম করে চিরকাল চলতে থাকবে 6 এর ঘরের নামাতা পড়লে। আমরা 36 এর গুণনীয়ক সমূহের সেট বের করছি এবং 6 এর গুণিতক সমূহের সেট নির্ণয় করছি। আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে হচ্ছে 36 এর গুণনীয়ক সমূহ এবং 6 এর গুণিতক সমূহের সেট নির্ণয় করো। যেহেতু এবং আছে দুইটা সেটের মধ্যে, তাহলে দুইটা সেটের মধ্যে এবং থাকলে আমরা কি করব? দুইটা সেটের মধ্যে আমাদের যে ভ্যালুগুলা কমন আছে, দুইটা সেটের মধ্যে যে ভ্যালুগুলা কমন আছে ওগুলোই আমাদের প্রাপ্ত সেটের অ্যান্সার হিসেবে আমরা বিবেচনা করব। তাহলে এই 36 এর গুণনীয়ক সমূহের সেট আর 6 এর গুণিতক সমূহের সেটের মধ্যে কোন উপাদানগুলো মিল আছে? এই দুইটার মধ্যে কোন উপাদানগুলো মিল আছে? দেখো এই দুটার মধ্যে আমাদের 6 এই উপাদানটা মিল আছে, তারপর 12 উপাদানটা মিল আছে, তারপর আমাদের 18 উপাদানটা মিল আছে এবং এট লাস্ট 36 উপাদানটা মিল আছে। তাহলে আমাদের প্রাপ্ত সেটের উপাদান আমরা কি লিখতে পারবো? 6 12 18 36। এখান থেকে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট 6 12 18 36। এভাবেই আমাদের উপরের কোশ্চিনটার সমাধান করতে হবে।